হ্যালো গাইস, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু ব্যাক মাই চ্যানেল। তো আজকের ব্লগটা কিসের সেটা তোমরা এতক্ষণে বুঝেই গেছো, থাম্বনেল টাইটেল এইসব দেখে। তো বা আমার ইনস্টাগ্রাম দেখেও অনেকেই বুঝে গেছে। আজকে হচ্ছে সেই দিনটা। আমি আগের ব্লগে বলেছিলাম যে সামনেই আমার একটা ট্রিপ আছে, 1 ডে ট্রিপ। ভোর 4:30 বাজে। তো আমি সবে ঘুম থেকে উঠেছি, ওই জন্য আমার এরকম অবস্থা। ভীষণ ঠান্ডা লাগছে। আমি তো ভাবছিলাম ব্লগ করবো না আমার এতটা ঠান্ডা লাগছে। আজ ভীষণ ঠান্ডাও পড়েছে, কদিন খুব ঠান্ডা পড়ছে। তো আজকে হলো 14th ডিসেম্বর, স্যাটারডে। এবারে যাই, গিয়ে স্নান করতে হবে। এই যে আমার চুলের অবস্থা একদম খারাপ, একটু ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করবো। ভীষণ ঠান্ডা লাগছে, আমি ভাবছি কী করে করবো। তো যাই হোক, এবার স্নান করে নেবো। আমাদের কটায় গাড়ি আছে? ওই 8টা 8:30 নাগাদ গাড়ি আছে, বাস আছে। আমরা শুধু ক্লাস 12 যাচ্ছি না, 11ও যাচ্ছে। তো বলে দিই, এটা হচ্ছে কেমিস্ট্রি ব্যাচ থেকে আমরা ঘুরতে যাচ্ছি, মানে যেখানে কেমিস্ট্রি পড়ি সেখান থেকে। তো সেখানে 11, 12 দুটো ব্যাচ মিলিয়ে আমরা প্রায় ওই 50 জনের মতো যাচ্ছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো একেবারে স্নান টান করে রেডি হয়ে তারপর দেখা হচ্ছে। আজকে আমি এই আউটফিটটা পরবো, এই আউটফিটের প্রতি আমি ভীষণই অবসেসড। তো কোন ইয়াররিংসটা পরবো সেটা নিয়ে একটু কনফিউজ আছি, দেখা যাক কোনটা পরি। আমরা বেরিয়ে পড়েছি। আমরা সবসময় লেট করি, তো আজকেও লেট করেছি। সবাই এসে গেছে। তো চলো ওখানে গিয়ে তারপর দেখা হচ্ছে, সবাইকে দেখাবো। এই রিয়াকশনটা সেরা। এখন তো আমরা বাসে উঠে পড়েছি, এবার যে যার সিট আর কি দেখে নিয়ে বসে পড়বো। দেন আমরা প্রচুর মজা করতে করতে যাব। এখন আমাদের সকালের টিফিনটা দিয়ে দিয়েছে, তো আমরা এখন সবাই মিলে একটু টিফিন করে নেব। দেন ভাবছি সবাই মিলে একটু গানের লড়াই খেলবো, দেখা যাক কি হয়। আমরা তো এখন সবাই মিলে গানের লড়াই খেলছি। তো আমরা কি গান করছি সেটা যদি তোমরা বুঝতে পারো তাহলে কমেন্টস করে জানিও। আমরা আজকে টোটাল 3টে জায়গায় যাব, বিড়লা মিউজিয়াম, বিড়লা প্ল্যানেটোরিয়াম আর ক্যাথিড্রাল চার্চ। তো ফার্স্টে আমরা বিড়লা মিউজিয়ামে যাচ্ছি। তো আর কিছুক্ষণ লাগবে, ব্যাস তারপরেই আমরা পৌঁছে যাব। স্যার কোথায় রে? এখনো কি করছে? আমরা কেন দাঁড়িয়ে আছি? ব্লগ করছে। হ্যালো গাইস, আমরা সবাই বেড়াতে এসেছি।
আমরা এখন বিড়লা মিউজিয়ামে এসে গেছি, তবে ভেতরে যাওয়ার জন্য এখনো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ প্রচুর লম্বা একটা লাইন পড়েছে ভেতরে যাওয়ার জন্য। তো ততক্ষণ আমরা কিছু ফটো ভিডিও তুলে নিই বাইরেটায়। এইবার আমাকে বেশ ভালো লাগছে। আমি যে প্রচুর লম্বা হয়ে গেছি, কারণ আমি হিপ পরেছি। এইখানে এসে আমাকে বেশ দেখতে ভালো, বাসে আমাকে কি বিচ্ছিরি লাগছে। কে বললো রে ক্যামেরা? তো সবাইকে ওয়েলকাম ভিডিও মকআপ। হ্যাঁ বলো, এই গ্রুপের সবাই যাবে? কোন গ্রুপে? 23 জনই তো আছে। 23 জন, তাই তো? আরেকটা দাঁড়িয়ে আছে না, আর তো কোনো গ্রুপে ভিজিটর আছে। না, আমাদের হয়ে গেছে, আমাদের 28 না। হ্যাঁ জানি। তো ওয়েলকাম সবাইকে আমাদের ভিআইটিএম এর এই মকআপ কোল মাইনে। সেই কোল মাইনের যে পার্টটা তোমরা এখন দেখছো, দিস ইজ কল্ড দ্য সেফটি কন্ট্রোল রুম। এখানে যা যা রাখা রয়েছে সব সেফটির কাজে লাগে। কয়েকটা एग्जांपल দেখা যাক। অ্যানিমোমিটার হাওয়ার গতিবেগ মাপতে হেল্প করছে। নিচে রয়েছে হাইগ্রোমিটার, যেটা হিউমিডিটি বা আর্দ্রতা মাপতে হেল্প করছে। এদিকে রয়েছে কার্বন মনোক্সাইড ডিটেক্টিং টিউবস আর মিথেনোমিটার, যেটা কার্বন মনোক্সাইড আর মিথেনের কনসেন্ট্রেশন মেজার করতে হেল্প করছে। এবার এগুলো সবই মডার্ন ডে সেন্সরস। আগেকার দিনে এসব ছিল না। আগেকার দিনে ইউজ করা হতো এই ল্যাম্পটা, যেটাকে বলা হয় ডেভিস সেফটি ল্যাম্প। ভীষণ অন্ধকার। তোমরা তিনজন ওখানে চলে যাও। স্ট্রাকচারস দেখতে পাচ্ছ। তো এবার দেখা যাক মেশিনটা কিভাবে কাজ করে। এই লিফটটাকে বলা হচ্ছে মাইন্ড টেস্ট বা মাইন্ড লিফট। এই লিফটের সাহায্যে নিচে যত কয়লা রয়েছে সেগুলোকে ট্রান্সফার করে দেওয়া হবে, আর ওয়াটারফ্লো এটার মাধ্যমে নিচে আসে। আর কি সামনে এগিয়ে চলে, দাঁড়া ভিডিও করে আগা। সামনে এগিয়ে চল, জায়গা দে। এখন তোমরা যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে ফ্রোজেন শ্যাডো, মানে তুমি যে দাঁড়ালে এই তোমার ছায়াটা এখানে একেবারে স্টেডি হয়ে যাবে, তুমি সরে গেলেও তোমার ছায়াটা এখানে থাকবে। তো আমার তো এটা ভীষণই ভালো লেগেছে। আমি ইনস্টাগ্রাম রিলসেও এটা পোস্ট করেছি, ইউটিউব শর্টসেও আমি এটা দিয়েছি। আমার আজকের লুকটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও, আর তোমরা কারা কারা এই বিড়লা মিউজিয়ামে এসেছো সেটাও কমেন্টস করে অবশ্যই জানিও। হচ্ছে তো নাইস হেভি। মাথা ঘুরবে, মাথা ঘুরবে। যদি বানিয়ে ফেলতে পারি মডেল দিতে পারতাম। ভালো একটা ঘর বানানো ভবিষ্যৎ দেখি আমি ভিডিও করি ওই ফ্যান Wow.
এইগুলো করে নেবেন। আমরা এখন বিড়লা মিউজিয়ামের সেমিনার হলে এসেছি। এখানে কিছু প্রোগ্রাম হবে, কুইজ হবে, তো সেগুলো আমরা একটু অ্যাটেন্ড করব। দেখা যাক কতদূর কী হয়। তো তারপর আমরা লাঞ্চ করে নেব, দেন আমরা এখানে আর যে জিনিসগুলো দেখতে বাকি আছে সেগুলোও দেখব। আমার তো এই জায়গাটায় ঘুরতে ভীষণই ভালো লাগছে। তো যেহেতু আমরা মোটামুটি একটুখানি দেরি হয়ে গেছে, সুতরাং আমরা আর মানে শুধুমাত্র আলোচনা বা কিছু প্রোগ্রাম এটাই শেষ কথা না। জায়গাটা বেশ ভালো। তারপর স্যারকে ফোন করে নেব। ফোনটা ভগবান কেন দিয়েছে আমাদের? ফোন নাকি ভগবান নেই এখন। চলো আমরা এরপর স্প্রে করি আর দেখি যে কি লেখা আসছে। কি লেখা আসছে? ওয়েলকাম টু কেমিক্যাল ম্যাজিক। কোথায় ওয়েলকাম টু ভিআইপি? তাহলে এক্সট্রা গুলো কি হলো? খারাপ হয়ে গেল? হ্যাঁ, বোকা বানিয়ে দিয়েছি। আরে প্রত্যেক শোতে থোড়ি না আমরা এক লেখা লিখবো, এটা তো চেঞ্জ করব। বাট এর সাথে সাথে তোমাদের সকলকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই সারপ্রাইজিং কেমিক্যাল রিঅ্যাকশন শোতে। তার সাথে সাথে আমাদের বিড়লা মিউজিয়াম। ইম্পসিবল জিনিস দেখলাম। চায়ের থেকে কি তৈরি হলো? দুধ তৈরি হলো। এটা কি আদৌ পসিবল? মোটেই না। হ্যাঁ, তাও আমার লাল চা। দুধ চা হলে তাও বুঝতে পারতাম আমরা গুড আফটারনুন করতে পারি কিনা। লাস্ট ট্রাই করব। আর সামনের দিকে একটু গ্লাসটাকে ভালো করে ধরবে, ফেলে দেবে না। চলো একটু উপর দিকে। তো 1 2 and 3। তাহলে চলে না, এক গ্লাস কোল্ড ড্রিঙ্ক খেয়ে গ্রিন 1 2 and 3 গ্রিন। আরেকবার আমরা গ্লাস থেকে শেক করব আর গ্রিন সিগন্যাল দিয়ে দেব। তো দেখো বিড়লা মিউজিয়ামে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি পার্ক স্ট্রিটে, মানে বিড়লা প্ল্যানেটোরিয়ামে। তো এখানে যে শোটা হয় সেটা দেখব আর তারপর ক্যাথিড্রাল চার্চে যাব। তো দেখতেই পাইনি পার্ক স্ট্রিট। ভাই আমার ভাই বাসছে না। তো আমরা এখন বিড়লা প্ল্যানেটোরিয়ামে আছি, ভেতরে চলে এসেছি। ভিডিওটা করে নি দাঁড়া। তো এবারে বাবা বলেই যাচ্ছে তোমরা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে বেরিয়ে আমরা ক্যাথিড্রাল চার্চের দিকে এসেছি, কিন্তু আমরা এসে দেখলাম যে গেট বন্ধ হয়ে গেছে। মানে এখানের ভিজিটিং টাইম হচ্ছে সকাল 10টা থেকে সন্ধে 6টা। তো আমরা এখন এসেছি, এখন বাজে 6:30। তো যাই হোক, ক্যাথিড্রাল চার্চে আমাদের আর ঢোকা হলো না। তো এবার আমরা বাড়ি যাব, বাট বাড়ি আসতে আসতে তো আমরা বাসে ভীষণ নেচেছি, ভীষণ। তো আমরা নিজেরাই দেখো।
ফার্স্টে আমি জিজ্ঞাসা করি তোমাদের ভ্লগটা কেমন লেগেছে। ভ্লগটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করো। আসলে তোমরা তো দেখলেই যে ভীষণ নাচ করেছি আমরা লাস্টে, তো সেই জন্য কালকে এসে আর ভ্লগটা এন্ডই করা হয়নি, তাই আজকে সকালে ঘুম থেকে উঠে আমি ভ্লগটা এন্ড করছি। তো আমার তো ভীষণই মজা হয়েছে, ভীষণ মজা হয়েছে, প্রচুর ঘুরেছি আর খাওয়া দাওয়া করেছি, প্রচুর নেচেছি, সেটা তোমরা ভ্লগেই দেখলে। আশা করছি তোমাদের ভ্লগটাও ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি, আবার দেখা হবে পরের ভ্লগে। বাই।